তুঝে কাঞ্চা সোনা কে বলে ওরে ঘরবাড়ি ভালা নাই আমার। ভাই কেমন লাগতেছে আপনাকে নিয়ে আসলাম এখানে, এত সুন্দর জায়গা দেখতে পেলেন? আমাদেরকে এই ট্যুরে স্পন্সর করার জন্য আমার কেবল টাকাটা দিয়ে দিও। আসসালামু আলাইকুম, আমি চন্দ্রশেখর জয়, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ব্লগে। আজকে আমরা যাচ্ছি রোমানিয়ার অন্যতম মনোমুগ্ধকর শহর সিনিয়াতে। সিনিয়ার স্থাপত্য, পাহাড়, পর্বত সব কিছু আজকে আমরা উপভোগ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা প্রায় 12 জনের একটা দল আজকে ঘুরতে যাচ্ছি এবং আমার সাথে আছেন আমার বন্ধু আরমান এবং আমার পাশে যিনি আমার সাথে মজা করতেছিল আমার বড় ভাই আরিফ ভাই। আসলে বড় ভাই হলেও উনি আমার অনেক সম্মানের বন্ধুর মতোই, মজা করতে পারি আমরা অনেক। এবং আমার বিয়ের পিছনে আমার ভিডিও ধারণ করতেছে সাদাত হোসেন জ্যোতি। তো আশা করি সবাই আজকে আমাদের এই ট্রিপটা উপভোগ করবেন এবং একে একে আমি আরও পরিচয় করে দিতেছি আমাদের রুমমেটদের সাথে। এখানে আছেন রাতুল ভাই, এখানে আছেন রোমানিয়ার বিখ্যাত ইউটিউবার জ্যাক সার্গে। কেমন আছেন ভাই আপনি? ধন্যবাদ জনিটিউব আমাকে তোমার চ্যানেলে। এখানে আছেন আমাদের মাস্টার্সের বড় ভাই। আমরা রাস্তার দুই পাশের কৃষি জমি দেখে দেখে যাচ্ছিলাম, ঠিক যেন বাংলাদেশের মতো। সিনায়া শহরটি বুকারেস্ট থেকে 120 কিলোমিটার দূরে এবং ব্রাসোভের কাছাকাছি অবস্থিত। শহরটি তার মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং তুষারাবৃত পর্বতের জন্য বিখ্যাত। আলহামদুলিল্লাহ, এখন আমরা ট্রেন থেকে নামলাম। ভাইয়া ভাইয়া কেমন লাগতেছে এই সিনিয়া এসে আপনার? মানে বুকারেস্ট থেকে এখানে ওয়েদারটা একটু কম কুল, ঠিক আছে? আচ্ছা, যাই দেখি জীবনে ফার্স্ট টাইম আসলাম। জীবনে প্রথমবার আসলেন? দেখি না আমি আগে। আচ্ছা, ট্রেন জার্নিটা আপনার কেমন লাগলো রোমানিয়ার? ট্রেন জার্নি বাংলাদেশের মতো নাকি একটু আপডেট লাগলো আপনার কাছে? বাংলাদেশের মতোই লাগে। রাতুল ভাই, Hello guys, welcome to Johnny Tube and hope for the best. জি ভাইয়া কেমন আছেন আপনি? কাপড় চোপড় পরে লই না আমি। ভাই আরো পড়বেন? জনিটিউব এখন বলো যে সিনেমা সুন্দর নাকি ব্রাসুক সুন্দর, যারা গেছে ওদেরকে বলো যে এই যে দেখো এইদিকে নামলে এইদিকে তাকাইবা পাহাড়, ওইখানে দেখো তাকাই দেখো পাহাড়, এইদিকে তাকাই দেখো পাহাড়, ওইদিকে দেখো পাহাড়, সব দিকে শুধু পাহাড়। সবচেয়ে মজা কথা কি জানো? রোমানিয়ান ভাষায় পাহাড় শব্দের মানে হচ্ছে গ্লাস। পাহাড় পাহাড় কে বাহার কে বাহার গ্লাস গ্লাস কি দিছে, পানি খাওয়ার গ্লাস আছে ওইটা, পাহাড় মানে গ্লাস। জ্যোতি তোমার অনুভূতি বলো। অনুভূতি কোনো অনুভূতি নাই, নরমাল। এখন আমরা সিনিয়র রেল স্টেশন থেকে উপরে উঠতেছি। এখন প্রায় 2.6 কিলোমিটার উপরে উঠতে হবে। কেমন লাগছে ভাই? তো আমাদের ট্যুর পরিচালক হিসাবে আপনার কেমন অনুভূতিটা কেমন বলেন? এই যে এখন হাঁটাহাঁটি শুরু কিছুক্ষণ পরে টায়ার্ড হয়ে যাব, তারপর ইস্যু ধরবে, এই প্রবলেম ওই প্রবলেম, এক একজন এদেরকে দাঁড় করে করে ইন্টারভিউ নাও। হ্যাঁ, ভিউ আসবে বেশি। কি সরি স্ল্যাপ। সিনায়া রেল স্টেশন থেকে একটু হাঁটার পরেই আমরা বাসে করে সিনায়া পর্বতমালার উদ্দেশ্যে রওনা দেই। আমরা এখন পাহাড়ে এসে গেছি। এই ছিল আমাদের বাস, আমরা ট্যুরমেট। আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, কেমন লাগছে অনুভূতি বলেন পাহাড়ে চড়বেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। প্রথমবার এরকম একটা সুন্দর জায়গায় আসলাম, অনুভূতি খুবই ভালো। আমার একটা প্রত্যেক মানুষের একটা স্বপ্ন থাকে এই ধরনের সুন্দর একটা ভিউ দেখার জন্য, তো খুবই ভালো লাগছে অবশ্যই। দেখি, যদিও অনেক উপরে ওঠার কারণে অক্সিজেনের লেভেল কমতেছে, আর যার কারণে হালকা হালকা একটু কেমন কেমন লাগছে, বাট অ্যাডজাস্ট হয়ে নেবে ইনশাআল্লাহ। এখন আমরা পাহাড়ের উপরে উঠতেছি এখান দিয়ে। কেমন আছেন, কেমন লাগতেছে ভাই? প্রথম ভাই স্বপ্ন পূরণ হইতেছে। আসলাম স্বপ্ন পুরো। ওই দিকের ভিউটা দেখান, অত্যন্ত সুন্দর।
এবার যদিও আসলে আমরা ভিডিওতে ভালো করে দেখাতে পারছি না, বাট নিজের চোখে না দেখলে প্রকৃত সৌন্দর্যটা আসলে বোঝা যায় না। মনোমুগ্ধকর পরিবেশ। মনোমুগ্ধকর পরিবেশ, মনোমুগ্ধকর ভিউ, সবকিছু অত্যন্ত অসাধারণ। আমার মনে হয় সবারই একবার করে আসা উচিত, অ্যাটলিস্ট পার মান্থ একবার করে আসা উচিত এরকম জায়গায়, নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করা উচিত। আপনার কি মনে হয়? হ্যাঁ অবশ্যই। আর সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে এটা আমার একটা স্বপ্ন যে পৃথিবীর সবগুলো দেশ ঘোরা, সবগুলো আবার যতটুকু সম্ভব হয়। তো আর দেশ ঘোরা মানেই দেশের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘোরা। এটা একটা আসলে আল্লাহ তাআলা কোরআনেও বলছে যে আমরা যেন পৃথিবী থেকে ঘুরে ঘুরে দেখি, আল্লাহর নিদর্শনগুলো দেখি। তো যাদের সামর্থ্য আছে, সুযোগ আছে, আমি বলবো অবশ্যই আপনারা বিভিন্ন জায়গায় ঘুরবেন। যারা বিদেশে আসতে পারবেন অন্তত বাংলাদেশেই বিভিন্ন জায়গা ঘুরবেন। আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো ঘুরবেন। যাদের সামর্থ্য আছে, সুযোগ আছে, তারা এরকম রোমানিয়া বা ইউরোপে আসবেন, তারপর মধ্যপ্রাচ্য আছে, বিভিন্ন দেশে যাবেন। এখন তো আপনার ইউরোপের 27টা দেশই খুলে গেছে, টিআরসি দিয়ে উইদাউট ভিসা দিতে পারবেন, সেক্ষেত্রে আরও অপরচুনিটি বেশি। হ্যাঁ ইনশাল্লাহ, দেখি আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয়। আমার ইচ্ছা আছে যে যতগুলো দেশ পারে আমি ঘুরবো ইনশাল্লাহ। দেখি যে আল্লাহ ভাগ্যে কি রাখছে। ভাই কেমন লাগতেছে আপনাকে নিয়ে আসলাম এখানে, এত সুন্দর জায়গা দেখতে পেলেন? আমাদেরকে এই করে স্পন্সর করার জন্য আমার কেবল টাকাটা বুঝিয়ে। পাহাড়ের পাদদেশে কিছু সময় কাটানোর পর আমরা গন্ডোলা রাইডের টিকিট কাটার জন্য এখানে যাই, এবং এই গন্ডোলা রাইডের জন্য আমাদের জনপ্রতি খরচ হয়েছে 119 লি। এরপর আমরা টিকিট নিয়ে চলে যাই গন্ডোলা রাইডে ওঠার জন্য। শুরুতে আমরা টিকিটটি স্ক্যান করে ভেতরে ঢুকি। এই গন্ডোলা রাইডটির দুটি ফেজ রয়েছে। প্রথমেই আমরা পাহাড়ের পাদদেশ থেকে মধ্যভাগে পৌঁছাবো, এবং সেখানে কিছুক্ষণ কাটানোর পর আমরা আরেকটি রাইড চেঞ্জ করে পাহাড়ের মধ্যভাগ থেকে একদম পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছাবো। প্রথম ফেজে আমরা খুব এক্সাইটেড হয়ে উপরের দিকে উঠতেছিলাম, এবং আমরা খুব মজা পাচ্ছিলাম। পাহাড়ের আশপাশ দেখতে পাচ্ছিলাম এখান থেকে। জীবনে প্রথমবারের মতো ভিনদেশে এসে এরকম একটি রাইড সত্যি উপভোগ করতেছিলাম আমরা। আমার কাছে অনেকটা বান্দরবনের মতো লাগতেছিল, যদিও আসলে বান্দরবনে এরকম রাইড নাই, কিন্তু বাংলাদেশ ছেড়ে এত দূরে এসেও বাংলাদেশকে খুব বেশি মিস করতেছিলাম। সেই সাথে আমরা অল্প অল্প করে উপরের দিকে উঠতেছিলাম। এই দৃশ্যগুলো যে কোনো পাহাড় প্রেমীকেই মনোমুগ্ধ করবে। এভাবেই আমাদের প্রথম ফেজ শেষ হয়ে যায়, এবং পাহাড়ের এই মধ্যভাগে কিছুটা সময় ব্যয় করে আমরা উপরের জন্য রাইড চেঞ্জ করে পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য অন্য রাইডে উঠে রওনা হই। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম চলবে, তাই তো আইলাম বরফে। লোকে বলে বলে ঘরবাড়ি বালা নাই আমার। কি ঘর বানাইলাম আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যের মাঝারে লোকে বলে ও বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। ভালা কইরা ঘর বানায়া হায়রে কয়দিন থাকমু আর, হায়রে কয়দিন থাকমু আর। ভালা কইরা ঘর বানায়া হায়রে কয়দিন থাকমু আর, হায়রে কয়দিন থাকমু আর। আয়না দিয়া সাইয়া দেখি, আয়না দিয়া সাইয়া দেখি, পাকনা চুলা মার লোকে বলে ও বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘরবাড়ি বালা না আমার। এই ভাবিয়া হাসন রাজা হায়রে ঘর দুয়ার না বান্ধে, হায়রে ঘর দুয়ার না বান্ধে। এই ভাবিয়া হাসন রাজা হায়রে ঘর দুয়ার না বান্ধে, হায়রে ঘর দুয়ার না বান্ধে। কোথায় নিয়া রাখবো আল্লাহ, কোথায় নিয়া রাখবো আল্লাহ, হের লাগিয়া কান্দে লোকে বলে ও বলে রে ঘরবাড়ি বালা নাই আমার।
লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার শালুক ফুলের লাজ নাই রাইতে শালক ফুটে রে রাইতে শালক ফুটে আরে যার সাথে জারলে ভালোবাসা যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি শাওন ভাদর মাসে জামাই আদর করে লো জামাই আদর করে শাওন ভাদর মাসে জামাই আদর করে লো জামাই আদর করে আরে ইচ্ছে জামাই করব আদর ইচ্ছে জামাই করব আদর জামাই তো নাই ঘরে লো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। গান গাইতে গাইতে আমরা গন্ডোলা রাইডের মাধ্যমে পাহাড়ের চূড়ায় এসে পৌঁছে যাই এবং এখানে আসার পর দেখতে পাই পুরো পাহাড়টা বরফে আচ্ছন্ন হয়ে আছে এবং দূরে কিছু কিছু পাহাড়ে গাছ দেখতে পাচ্ছিলাম যেগুলোতে এখনও বরফ পড়েনি। এখানে এসে অবাক করা বিষয় একটি লক্ষ্য করলাম যে ছোট ছোট বাচ্চা নিয়েও এখানে রোমানিয়ানরা ঘুরতে এসেছে। সব মিলিয়ে এই পরিবেশটা আমাদের জন্য নতুন হওয়ায় আমরা খুব আনন্দ করতেছিলাম। আপনাদেরকে জানিয়ে রাখি সিনিয়া শহরটির নাম এসেছে সিনাইয়া মনাস্টরি থেকে, যা বাইজেন্টাইন স্থাপত্যে নির্মিত।